ভারত রং শেষ। এখন আসুন আমরা যা শিখেছি তা পরীক্ষা নিরীক্ষা করি। এটি একটি নতুন পরীক্ষা। এতে সামান্যতম ভুল ভ্রান্তি হওয়া উচিত নয়। অভিবাদন গ্রহণ করুন মুনিবর। সর্বদা স্নেহময় থাকুন। ঋষিগণ, আপনারা কি উদ্দেশ্যে আমার কাছে এসেছেন? হে মুনিবর, যেহেতু আপনি নাট্যশাস্ত্র রচনা করেছেন, আমাদের হৃদয় কঠিন প্রশ্ন উঠেছে। আমরা এই উত্তরের জন্য আপনার কাছে এসেছি। জিজ্ঞাসা করুন, দ্বিধা করবেন না। নাট্যশাস্ত্রের জন্ম নম্রতা থেকে। এতে সমস্ত কারুকার্য, সারমর্ম, কাজ সমস্ত কিছুই আছে। নাটকে দেখা যায় না এমন কোনো জীবন নেই, এমন কোনো কাজ নেই। সমগ্র সৃষ্টির বিস্ময়কর অন্তর্ভুক্তি, জাগতিক এবং অতিপ্রাকৃত উভয়ই বহু ঈশ্বরবাদী। সব জীবের আবেগের প্রতিনিধি কি শিল্প? হে ঋষিগণ, আমরা নাটককে সকল শিল্পের উৎপত্তি বা শিল্পের সঙ্গম বলতে পারি। মুনিবর, থিয়েটার একটা আর্ট। এটা শ্বাস নেওয়ার মতো অতি প্রয়োজনীয় একটা জিনিস। তাহলে মুনিবর, আমাদের সমাজ কেন এটাকে গুরুত্বের সাথে নেয় না? কেন শিল্পকর্মকে অপ্রয়োজনীয় বলে মনে করা হয়? দেখুন, আমরা শিল্পী, নীতি নির্ধারক নই। শিল্প করাই আমাদের ধর্ম। নীতি নির্ধারকদের আমাদের শিল্প নিয়ে ভাবতে হবে এবং পরীক্ষা নিরীক্ষার উপায় ও সুযোগ দিতে হবে। নাটক শুধু শিল্প নয়, এটি সমাজের দর্পণ। এটি মানবতাকে সত্যের পথে নিয়ে যাওয়ার মাধ্যম। থিয়েটার জাত পাত, ধর্ম এবং ভৌগোলিক সীমানাকে অতিক্রম করে এবং সম্পূর্ণভাবে মানবতার কথা বলে। আজও থিয়েটার সমাজের প্রতিকূল অবস্থা দূর করে সমাজে সমতার বোধ নিয়ে আসে। এই অনুভূতি নিঃসন্দেহে পৃথিবীকে স্বর্গে পরিণত করতে পারে। নিঃসন্দেহে ঋষি, শিল্পহীন সমাজ পশুদের সমাজ। আশার প্রত্যাশা নিয়ে সমাজ শিল্প আর শিল্পীদের তাদের প্রাপ্য স্থান দেয়। আর সেই কারণেই আমি একে পঞ্চম বেদ বলেছি। কিন্তু এর উদ্দেশ্য কি? আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। এই প্রশ্নটি শুধু নাটক নয়, জীবনের মর্ম বোঝার মাধ্যম। ত্রেতা যুগে যখন মানুষ লালসা ও লোভের প্রভাবে অধর্ম ও দ্বন্দ্বের দিকে অগ্রসর হতে থাকে, তখন ইন্দ্র ব্রহ্মার কাছে প্রার্থনা করেন যে এমন কিছু মাধ্যম থাকতে হবে যাতে একই সঙ্গে দেখা ও শ্রবণ হয়, যাতে মানুষ ধর্ম, অর্থ ও মোক্ষের মূল্যবোধে ফিরে যেতে পারে। কিন্তু গুরুদেব, এই বেদের মধ্যেই লুকিয়ে আছে যাবতীয় জগতের রহস্য। তাহলে পঞ্চবেদ কেন মুনিবর? যাতে এটি সকল মানুষের কাছে গ্রহণযোগ্য হয়। নাটকের মাধ্যমে সাধারণ মানুষকে শিক্ষার পথে,
ধর্মের পথে নিয়ে যাওয়া যায়। এই শুভ উদ্দেশ্য নিয়েই ব্রহ্মা বিভিন্ন বেদের উপাদান একত্রিত করেন। আসুন আমরা সকলে মিলে প্রার্থনা করি, এই জাতির উন্নতি হোক, এই জাতির উন্নতি হোক, সকলের আশা পূরণ হোক, সকলের আশা পূরণ হোক, মহাবিশ্ব সর্বদা আনন্দের জগতে পরিণত হোক, আনন্দের জগতে পরিণত হোক, পৃথিবী সর্বদা বিকশিত হোক, পৃথিবী সর্বদা বিকশিত হোক, উপরের আকাশ পরিষ্কার হোক, উপরের আকাশ পরিষ্কার হোক, ভদ্র লোকেরা সর্বদা নির্ভীক থাকুক, ভদ্রলোকেরা সর্বদা নির্ভীক থাকুক, দুষ্টের বিনাশ হোক। দুষ্টের বিনাশ হোক। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে